নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় শুরু হয়ে গেছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। পাহাড় এবং ডুয়ার্সের মধ্যেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত শুরু হয়েছে আজকে বিকালের পর থেকে, এমনটাই আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই এই তীব্র গরমের মধ্যে স্বস্তির ঝড় বৃষ্টি কবে আসবে এ নিয়ে আপনারা অনেকেই চিন্তায় রয়েছেন। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু নতুন আপডেট দেওয়া হয়েছে। সপ্তাহ শেষে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। টানা 3 দিন ঝড় বৃষ্টি হবে 25, 26 এবং 27 এপ্রিল। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার, আবার কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভোটের মধ্যেই কিন্তু বাংলায় বেশ কয়েকটা জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তর এই মুহূর্তে জানাচ্ছে উত্তরবঙ্গের ওপরে একটি সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। তার জেরে এই মুহূর্তে আগামী 26 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের মধ্যে পাহাড় এবং ডুয়ার্স এবং সংলগ্ন অঞ্চলে বেশ কয়েকটা জেলায় কিন্তু প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি থাকবে। আজকে বৃষ্টি কেমন কি পেয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন উত্তরবঙ্গ থেকে দেখলে। তবে দক্ষিণবঙ্গের মানুষজনকে কিন্তু কিছুটা অপেক্ষা করতে হবে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে এই মুহূর্তে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা উত্তর পশ্চিম বিহার থেকে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ, সেই সঙ্গে বাংলাদেশ এবং তারপরে আসাম হয়ে এটা কিন্তু মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই নিম্নচাপ অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টি হবে না, বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের মধ্যে। জলীয় বাষ্প সোজা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে, কারণ উত্তরবঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত আছে, সেই ঘূর্ণাবর্ত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে, আর তাতেই উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং সেই সঙ্গে আগামীতে পশ্চিমবঙ্গে 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টিপাত হবে, কালবৈশাখী ঝড় বৃষ্টি কোন কোন দিন রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে আগামীতে, একই সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত কী রেকর্ড হয়েছে এবং বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে একাধিক রাজ্যে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার বলা চলে। কিছুটা মেঘ রয়েছে কিছু কিছু জেলার উপরে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোর উপরে কিছুটা মেঘ রয়েছে, তবে এই মেঘে খুব একটা বৃষ্টিপাত হবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই জেলাগুলোয় কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। দিনভর প্রখর রোদ ছিল এই জেলাগুলিতে। আপাতত 2-3 দিন এই গরম কিন্তু সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। তারপরে আগামী 25 এপ্রিল থেকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হবে, দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু একাধিক জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে হালকা হালকা মেঘ রয়েছে, সেই মেঘে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির লক্ষণ নেই। অন্যদিকে ওড়িশার মধ্যে বিস্তীর্ণ অংশে একটা ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘ থেকে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত হয়ে গেছে বেশ কিছু অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার থাকলেও পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। সংলগ্ন সিকিমের মধ্যে এবং ভুটানের মধ্যেও কিন্তু প্রচণ্ড মেঘ তৈরি হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত হয়ে গেছে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলির মধ্যে এবং আজকে রাতের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার মধ্যেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে
আসামের উত্তর পূর্ব সাইড এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে প্রচণ্ড ভারী বজ্রমেঘ রয়েছে, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েও গেছে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে কিছুটা মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় যে মেঘটা ছিল, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার ওপরে, সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণ বাংলাদেশের দিকে যাচ্ছে। তার জেরে কিছুটা মেঘলা হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর সাইডে সেখানে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে সিলেট, ময়মনসিংহ এই বিভাগগুলোতে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 12 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে হিট ওয়েভ, হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। তো আপাতত দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে হিটওয়েভ চলবে, অর্থাৎ তাপপ্রবাহ চলবে। একই সঙ্গে বেশ কয়েকটা জেলায় অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপরে এবং সংলগ্ন অঞ্চলের ওপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটা অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে বিহারের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, তারপরে বাংলাদেশের ওপর দিয়ে, আসামের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। একই সঙ্গে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মূলত লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে এই মুহূর্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া ঢুকছে এবং বিরাজ করছে, যার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী 26শে এপ্রিল পর্যন্ত গরম থাকবে, অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। কোথাও কোথাও কিন্তু হিট ওয়েভ চলতে পারে, তো সেই সতর্কতা থাকছে। একই সঙ্গে বলা হচ্ছে যে 21 থেকে 24শে এপ্রিল এই সময়টার মধ্যে লোকাল লেভেলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। একই সঙ্গে বলা হচ্ছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে 25 থেকে 27শে এপ্রিল। এই সময়টার মধ্যে কিন্তু গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে 24শে এপ্রিল পর্যন্ত লোকাল লেভেলে ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মধ্যেও দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু অংশে হতে পারে লোকাল মেঘ থেকে। তবে 25শে এপ্রিল থেকে 27শে এপ্রিল এই সময়টার মধ্যে কিন্তু গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে এবং একাধিক জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগামী 7 দিনে রাজ্য জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, অর্থাৎ আগামী 7 দিন কিন্তু পশ্চিমবঙ্গে গরম থাকবে ভালো মতো। তবে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো বেশি থাকতে পারে। একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মতো বেশি থাকতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে 80 থেকে 95%। একই সঙ্গে ভেতরের জেলাগুলোয় 75 থেকে 85% থাকতে পারে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, ঠিক আছে। অন্যদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকতে পারে 40 থেকে 60%। তো বুঝতেই পারছেন গরমের সঙ্গে এই জলীয় বাষ্পের উপস্থিতিতে কিন্তু আরও গরমের ফিলিং বাড়াবে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আগামী দিনগুলির জন্য যে নতুন ওয়েদার ওয়ার্নিং জারি করেছে সেখানে কি বলা হচ্ছে, কোন কোন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং গরমের সতর্কতা কোন কোন জেলার জন্য রয়েছে সমস্ত কিছু পরপর দেখাবো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 22 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই 2 জেলায় তাপপ্রবাহ চলবে, অর্থাৎ হিট ওয়েভ চলবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বীরভূম সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে 2-1 জায়গায় লোকাল মেঘ থেকে, সেটা হচ্ছে পুরুলিয়া জেলার মধ্যে,
ঝাড়গ্রাম জেলার মধ্যে আর পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলার মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলায়। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 22 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 23 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলার মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলায়। বাকি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই 2 জেলায় হিটওয়েভ চলবে, অর্থাৎ তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বীরভূম, বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলাতে বলা হচ্ছে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা থাকছে, অর্থাৎ প্রচণ্ড গরম থাকবে এই 4 জেলায়। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য এখনও পর্যন্ত তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 23 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 24 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। বলা হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেক জেলাতেই কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। বাকি দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলির জন্য কোনো বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর 24 এপ্রিল থেকে 25 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোই প্রচণ্ড গরম থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে এর মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিও হবে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 5 জেলার মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য এখনও পর্যন্ত তেমন কোনো বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়নি। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 25 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 26 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। এর মধ্যে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলার মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি গরম থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই 4 জেলায় প্রচণ্ড গরম থাকবে দিনের বেলাতে। তারপরে সন্ধ্যার দিকে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম সেই সঙ্গে পুরুলিয়া এবং সংলগ্ন বাঁকুড়ার মধ্যেও কিন্তু কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি ওই সময়টার জন্য। এরপর দেখুন বন্ধুরা, 26 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 27 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে গরম থাকবে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় এই 2 জেলায় প্রচণ্ড গরমের, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি প্রত্যেক জেলার জন্য কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বুঝতেই পারছেন যে 26 এপ্রিল এবং 27 এপ্রিল ওই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু শুরু হবে আস্তে আস্তে।
এরপর আমরা দেখতে পাচ্ছি 27 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 28 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বলা হচ্ছে প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে ওই সময় কিন্তু প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, এই জেলাগুলো অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জেলাতে, দক্ষিণবঙ্গের মধ্যে 8 জেলায় বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি, বাকি জেলাগুলির মধ্যে বলা হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও, সেখানে 20.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া শিলিগুড়ি পিটিও 31.9, দার্জিলিং প্রপারে 21.6, কালিম্পং এমএফইউ 26 ডিগ্রি, কালিম্পং প্রপারে 26.5, জলপাইগুড়ি 32.1, বাগডোগরা 32.6, পুন্ডিবাড়ি এমএফইউ 30.9, আলিপুরদুয়ার 31 ডিগ্রি, কোচবিহার 31.1, রায়গঞ্জে 34 ডিগ্রি, মাজিয়ান এমএফইউ 33.5, মালদা 35.2, বালুরঘাটে 34.5। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় প্রচণ্ড গরম পড়েছে, যেখানে 42 ডিগ্রিও কিন্তু ছাড়িয়ে গেছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসানসোলে 42.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড তাপমাত্রা, পুরুলিয়াতে রেকর্ড গরম 41.3 ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে 39.8 ডিগ্রি, বাঁকুড়া 40.1, সিউড়ি 37 ডিগ্রি, শ্রীনিকেতন 37.2, বহরমপুর 35.2, বর্ধমান 36 ডিগ্রি, মগরা 37, তারপরে কৃষ্ণনগরে 36, কল্যাণী 36.4, ব্যারাকপুরে আমরা দেখতে পাচ্ছি 37 ডিগ্রি, দমদম 36.4, বসিরহাটে 34.5, সল্টলেক 35.9, কলকাতা 34.6, উলুবেড়িয়া 37.5, কলাইকুণ্ডা 38.8, খড়গপুর এমএফইউ 36 ডিগ্রি, হলদিয়া 33 ডিগ্রি, ডায়মন্ড হারবার 32.1, ক্যানিং 35.4, কাথি 33.6, দীঘা 33.6, সাগর আইল্যান্ডে 32 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ এমএফইউ, সেখানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবার দেখে নেব বৃষ্টিপাত কোথায় কেমন কি হয়েছে। তো বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি জেলার মধ্যে। আলিপুরদুয়ারের শঙ্কোষ টি এস্টেট 49.3 mm বৃষ্টি হয়েছে, রায়ডাক টি এস্টেট 46.7 mm, নিউল্যান্ডস 43.2 mm, আলিপুরদুয়ারে কুমারগ্রামে 40 mm, এছাড়া জলপাইগুড়ির ফটকাওয়া সেখানে 23.2 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারে ডিমা সেখানে 20.8 mm, চেপানে 19.4 mm বৃষ্টি হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ার ফুলবেড়িয়াতে 15.4 mm বৃষ্টি হয়েছে, পশ্চিম মেদিনীপুরে এমএফইউ খড়গপুরে 2 mm বৃষ্টি হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতে 1.2 mm এবং পুরুলিয়ার হরিদ্বারে 1.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।